নমস্কার, শুরু করছি আজকের পর্ব। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন নিশ্চয়ই। যাই হোক, প্রতিদিনের মতো ক্লাসে যাওয়ার আগে বলবো যে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়, এবং ভিডিওতে একটু লাইক করুন, একটু কমেন্ট করুন যাতে আমার ভিডিওর রিচ একটু বাড়ে, একটু বেশি মানুষের কাছে আমার টিউটোরিয়াল, আমার লেসন পৌঁছে যেতে পারে। এবং যারা অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী, অর্থাৎ আমার কাছে শিখতে চান, তারা ভিডিওর শুরুতে বা ভিডিওর মাঝখানে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নাম্বারে সরাসরি ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। আমার অফলাইন ক্লাসের ঠিকানা আগরপাড়া এবং মধ্যমগ্রাম। অনলাইন ক্লাসের জন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন। আমরা সাধারণত খুব উপরের স্বরগুলো নিয়ে চিন্তা করি। গলা ওপরে যাচ্ছে না কেন, ওপরে গেলে গলা ক্র্যাক করছে, হ্যাঁ, ওপরে টানতে পারছি না, ইত্যাদি ইত্যাদি টার্ম আমাদের কানে আসে। আমরা বলবো যে মন্দ্র সপ্তকের দিকে ঠিকঠাক নজর দেওয়া হচ্ছে তো। মন্দ্র সপ্তক অর্থাৎ খাদের স্বর কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। আমি অতীতেও এর আগে ভিডিও করেছি, আমি মন্দ্র সপ্তকে জোর দেওয়ার কথা বলেছি, আমি আজকেও তাই বলবো। যাদের গলা নিচে যাচ্ছে না, ধরে রাখুন গলায় কোনো সমস্যা আছে নিশ্চিত, এবং এই নিচে অভ্যাস না করে করে আস্তে আস্তে গলাটা কিন্তু রেঞ্জ ছোট হতে থাকবে, গলায় নানান সমস্যা দেখা দেবে। অতএব রেয়াজের মূল ভিত্তি হলো লোয়ার অক্টেভ। লোয়ার অক্টেভ দিয়ে রেয়াজ শুরু না করলে, লোয়ার অক্টেভে ওয়ার্ম আপ প্র্যাকটিস না করলে গলার লংজিভিটি কিন্তু বাড়বে না। সেরকমই একটা ছোট্ট মন্দ্র সপ্তকের অভ্যাস নিয়ে আজকে কথা বলবো। যে যার পিচে এটা প্র্যাকটিস করবেন, যাদের পিচ সি বা সি শার্প তাদের বলবো সা থেকে নিচের সাইড দিকে যেতে। সা নি ধা পা মা গা রে সা, যেমন আমি সি শার্পে গাইছি। সা নি ধা পা মা গা রে সা। খুব ক্লিয়ার আওয়াজের তো দরকার নেই, চেষ্টাটা করে যাব আর প্রেশার দেবো গলায় নিচের দিকে। যাদের গলায় খাদে গলা যাদের কমজোরি, আমি বিশেষ করে তাদের কথা বলছি, নিচের স্বরগুলোর দিকে প্রেশার দেব। সা নি ধা পা মা গা রে সা, সা, সা। আওয়াজ না বেরোক, চেষ্টা করে যাই, শুধু হাওয়া বেরোক, বা এতই আস্তে বেরোচ্ছে যে শুধু নিজে শুনতে পাচ্ছি তাহলেও চলবে। তাহলে প্র্যাকটিসটা এরম, এই সা নি ধা পা মা গা রে সা 8টা পর্দা নামবো আর ওপরের সা থেকে 8টা পর্দা দাঁড়াতে থাকবো। কিরম? সা নি ধা পা মা গা রে সা সা। তাহলে সা নি ধা পা মা গা রে সা সা 2 3 4। সা নি ধা পা মা গা রে সা সা। সা নি ধা পা মা গা রে সা নি। সা নি ধা পা মা গা রে সা ধা। সা নি ধা পা মা গা রে সা পা। সা নি ধা পা মা গা রে সা পা। সা নি ধা পা মা গা রে সা গা। সা নি ধা পা মা গা রে সা রে। সা নি ধা পা মা গা রে সা সা। এবার নিচের সা থেকে শুরু করব, যেমনই থাকুক গলা, গলা যাচ্ছে না, চেষ্টাটা করে যাব। কিরম? সা রে গা মা পা ধা নি সা সা। সা রে গা মা পা ধা নি সা রে। সা রে গা মা পা ধা নি সা গা। সা রে গা মা পা ধা নি সা মা। সা রে গা মা পা ধা নি সা পা। সা রে গা মা পা ধা নি সা ধা। সা রে গা মা পা ধা নি সা নি। সা রে গা মা পা ধা নি সা সা। এই খুবই সোজা, খুবই সোজা, কিন্তু খুবই কার্যকরী। প্রতিদিন বেশি না, 5 মিনিট করে করুন না,
7 মিনিট করে করুন, নিশ্চিত ফল। এবার যাদের গলা নিচের সা অবধি আসছে না, অথবা যাদের স্কেল বি ফ্ল্যাট বা এরকম, তাদের আমি গা অবধি করতে বলবো, এবং সেক্ষেত্রে 6টা পর্দা নিয়ে করতে বলবো। কিরম? সা নি ধা পা মা গা সা, তাহলে সা নি ধা পা মা গা সা, সা 6 6, সা নি ধা পা মা গা সা, সা নি ধা পা মা গা নি, সা নি ধা পা মা গা ধা, সা নি ধা পা মা গা পা, সা নি ধা পা মা গা মা, সা নি ধা পা মা গা সা। ব্যাস, এবার গা থেকে সাইড দিকে যাব, গাতে গাতে দাঁড়াবো, মাতে হ্যাঁ, গা মা পা ধা নি সা গা, মাতে দাঁড়াবো, পাতে দাঁড়াবো, গা মা পা ধা নি সা গা, গা মা পা ধা নি সা মা, গা মা পা ধা নি সা পা, গা মা পা ধা নি সা ধা, গা মা পা ধা নি সা নি, গা মা পা ধা নি সা গা। এবার ওপর থেকে আসবো, সা নি ধা পা মা গা সা, সা নি ধা পা মা গা নি, সা নি ধা পা মা গা ধা, সা নি ধা পা মা গা পা, সা নি ধা পা মা গা মা, সা নি ধা পা মা গা সা। এই সিম্পল, ভীষণ উপকারী অভ্যাস। মন্ত্র সপ্তকে এই অভ্যাস যদি নিয়মিত করি, গলার জোয়ারি বাড়বে, গলায় জোশ আসবে। জোশ মানে আমরা যেটাকে পাওয়ার বলি বা পাঞ্চ বলি, গলার একটা নিজস্ব টেক্সচার তৈরি হবে। অনেক উপকারিতা। করুন, আমাকে আর বলতে হবে না, নিজেরাই বুঝতে পারবেন। আজকের পর্ব শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন।